গাইজ, গুড মর্নিং। তো আজ হচ্ছে ঠাকুরদার বাৎসরিক কাজ। তোমরা তো জানো ঠাকুমা হসপিটালে। ঠাকুমা বাড়ি থাকলে হয়তো আজকের দিনটা হয়তো না, আজকের দিনটা আরও বড়োভাবে আর একটু ভালোভাবে অনুষ্ঠানটা করা যেত, তেমনই সবার ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে কোনো ইচ্ছাই এখন কাজে দিচ্ছে না। তো ছোটো মতো করে নিজেদের মধ্যেই ঠাকুরমশাই আসছে, মন্ত্র পড়া হবে, সেভাবেই এটাকে করা হচ্ছে। তো দেখো, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর পরিস্থিতি এমন হয়ে গেছে না যে এখন হাজার কষ্ট হলেও যেন হাসি পাচ্ছে শুধু। তো চলো, বেশি কথা বাড়াবো না, দেখো যতটা পারবো দেখাবো, দেখতে থাকো। এটা হচ্ছে ঠাকুরদার ছবি। এই ছবিটাকে এখন এখান থেকে নামাবো, নামিয়ে পরিষ্কার করব। ওখানে আরও দুটো আছে, মাঝখানের ঘরেও আছে, কিন্তু এই ছবিটা বড়, এই ছবিটা এই জন্যই করা হয়েছে। তো এখন নামিয়ে একটু পরিষ্কার করে দিই। তো দেখো, সব কিছু কিন্তু গোছগাছ করা হয়ে গেছে। আর এখন বাবা, কাকা, জ্যাঠারা মন্ত্র পড়তে বসেছে। তো ওনাদের হলে পরে তারপরে বসবো আমরা। যেহেতু ব্রাহ্মণ মতে আমরাও কালাসুচ, আমাদেরও ঘাড়েও কালাসুচ ছিল। তো সেই ক্ষেত্রে শুনেছি নাকি বাড়ির সবাইকেই, যাদের যাদের ঘরে কালাসুচ থাকে তাদের সবাইকেই মন্ত্র পড়তে হয়। এটা আমাদের মধ্যে আছে, বাকি কাদের মধ্যে আছে সেটা আমার জানা নেই। তো সেই মতেই এখানে আমরাও মন্ত্র পড়তে বসেছিলাম। আমি, মা, কাকি, জেঠি, বৌদি, বুনু, এরা সবাই মিলে ছিল। তো দেখো, লোক বলতে তেমন কোনো লোকজনকে তো বলাই হয়নি, বুঝতেই পারছো পরিস্থিতির এমন অবস্থা। তো এখানে আমরা মন্ত্র পড়ছিলাম। আর আমাদের মন্ত্র পড়া হয়ে গেলে পিসিদের বাড়ি রান্না হচ্ছিলো, তো সেখানে একটু দেখতে আসলাম যে কী কী রান্না হচ্ছে, কী কী না হচ্ছে। তো সেটাই দেখতে এসেছিলাম। আমি তো জানতামও না কী কী রান্না হবে, লোকজন তো তেমন বলিও নি, শুধুমাত্র পিসিদের বাড়ি, আমাদের বাড়ি, এইরকমই। তো আমাদের মন্ত্র পড়া হলো একবার, কাকাদের হলো, রান্না দেখতে গেলাম। এখন আবারও কাকা, আমার বাবা কাকাদের আবারও মন্ত্র পড়া হচ্ছে। তো এইবারটা মন্ত্র পড়া হলেই হয়ে যাবে। তো এখন প্রায় শেষের দিকে। তো মন্ত্র পড়া হয়ে গেছে, বলেছিলাম অল্প কজন লোক, তার জন্য এখন সব শেষে হচ্ছে খাওয়া দাওয়া। এখন বাজে প্রায় বিকাল 4টে। তো সব কাজবাজ তো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, কারণ সারাদিনে একটু কাজবাজ হয়ে যায়, বা ধুলো ছিল ফটোতে, ধুলোগুলো পরিষ্কার করেছি, ওই জন্য একটু ঠান্ডা মতো লেগে গেছে। তো যাই হোক, আর এখন হসপিটালে গেছে, ছোটো কাকা গেছে, আর নকাকা বেরিয়ে গেছে, নকাকা চলে যাচ্ছে আজকে আবার। তো এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লেগেছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাই একটু প্রে করবে যাতে আমার ঠাকুমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।